হাই গাইস, ওয়েলকাম টু আ নিউ ভিডিও। সো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে করে একটা ব্লকচেন ডেভেলপার হতে পারবেন। সো আপনারা ব্লকচেন ডেভেলপার কেন হতে চাবেন? সো ব্লকচেন আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এখনকার বাজারে সবচেয়ে হট টপিক। ব্লকচেনে যদি আপনার স্কিলস থাকে, আপনারা এমপ্লয়মেন্ট পেতে খুব একটা বেশি কঠিন হবে না। ব্লকচেনের স্কিল খুব হাইলি ডিমান্ডেড বাংলাদেশের বাইরের বাজারে। সো আসেন আমরা এই ভিডিওতে দেখি কিভাবে করে আপনার ব্লকচেন ডেভেলপার হতে পারবেন অ্যান্ড ডিফারেন্ট ব্লকচেন ডেভেলপারের রোড ম্যাপটা কি। সো আজকে আমি আপনাদেরকে ডিসকাস করব যে কোর ডেভেলপার সেটা সম্পর্কে, আর হচ্ছে অ্যাপ ডেভেলপার, দুটোর ডিফারেন্সটা কিভাবে করে আপনারা হতে পারবেন সেটা। যদি ভিডিওতে কোনো কনফিউশন মনে হয় আপনাদেরকে, তাহলে কমেন্ট সেকশন আমাকে জানাবেন। যদি ব্লকচেন সম্পর্কে আরো বেশি বিস্তারিত জানতে চান, ব্লকচেন কি, কিভাবে হয়েছে, কিভাবে কাজ করে, তাহলে আমাকে জানাবেন। আমি নেক্সট ভিডিওতে আরো বিস্তারিত বলার চেষ্টা করব। এছাড়াও ভিডিওটা বানানোর জন্য আমার এই ভিডিওটা শেয়ার করবেন আপনার ফ্রেন্ডের সাথে আর লাইক করবেন। সো আসেন দেখি। সো আপনাদেরকে আমি কিন্তু একটু আগে বলেছি, সেটা হচ্ছে ব্লকচেনের ডেভেলপমেন্টের দুটো রোড ম্যাপ আছে। আপনি ইচ্ছা করলে অ্যাপ ডেভেলপার হতে পারেন ব্লকচেনের, অর নাহলে কোরে যেতে পারবেন। সো কোর আর অ্যাপ ডেভেলপমেন্ট বলতে আমি কি বুঝি? সো আপনি কোর ডেভেলপার যেটা বলতে আমরা বুঝি সেটা হচ্ছে, ধরেন আপনারা যদি এখন মোবাইলের কথা চিন্তা করি, অ্যান্ড্রয়েডের কথা চিন্তা করি, অ্যান্ড্রয়েড মোবাইলের কিন্তু একটা অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম আছে, রাইট? তো কম্পিউটারের মধ্যে একটা অপারেটিং সিস্টেম আছে। সো যারা হচ্ছে অপারেটিং সিস্টেম বা একদম ফান্ডামেন্টাল ইনফ্রাস্ট্রাকচার উপরে কাজ করে, তাদেরকে আমরা হচ্ছে ব্লকচেন কোর ডেভেলপার বলি। কিন্তু এক্সিস্টিং ইনফ্রাস্ট্রাকচার উপরে যারা হচ্ছে অ্যাপ্লিকেশন বানায়, যেমন হচ্ছে আপনি অ্যান্ড্রয়েডের কথা যদি চিন্তা করেন, ফেসবুকে যে অ্যাপটা সেটা কিন্তু অ্যান্ড্রয়েডের উপরে তৈরি করেছে, রাইট? সো ফেসবুক অ্যাপটা বা গুগল যে অ্যাপটা, বা আপনি যদি চিন্তা করেন যে কোনো অ্যাপ, টিকটকের অ্যাপ বা ইউটিউবের অ্যাপ, সেগুলো সবই হচ্ছে অ্যাপ ডেভেলপমেন্টের মধ্যে পড়ে। সো ব্লকচেন টেকনোলজি, এক্সিস্টিং ব্লকচেন টেকনোলজি যদি আপনারা ইউজ করে কোনো ব্লকচেনের উপরে অ্যাপ বানান, তাহলে ব্লকচেন অ্যাপ ডেভেলপমেন্ট বলা হবে। সো আমি আপনাদেরকে এই যে ভিডিওটা বানাচ্ছি, এটা হচ্ছে আমার এক্সপিরিয়েন্স থেকে বানাচ্ছি। কারণটা কি, আমি যখন আন্ডার গ্র্যাজুয়েট শেষ করে স্ন্যাপচ্যাটে চাকরি করতাম, তখন আমি ব্লকচেন অ্যাপ ডেভেলপমেন্ট করেছি। কেমনে করে ব্লকচেন কোর ডেভেলপমেন্ট করেছি। সো ব্লকচেন কোর ডেভেলপমেন্ট কিভাবে করেছি, তো ওই সময় আমার একটা স্টার্ট আপ ছিল, প্রমিথিয়াম নাম ছিল স্টার্ট আপটা ব্লকচেনের উপরে ছিল। আমরা হচ্ছে অ্যাননিমাস প্রাইভেট ডিসঅ্যাপিয়ারিং ট্রানজ্যাকশনসের উপরে কাজ করেছি। এই স্টার্টআপটা ইউএস গভর্নমেন্টের থেকে ফান্ডিং পেয়েছে, এছাড়াও সাপোর্ট পেয়েছে 15-17 ফান্ড বলে একটা আর্লি স্টেজ ভিসির কাছ থেকে। সো আমি ওই জন্যে আমার ব্লকচেন কোর ডেভেলপমেন্ট সম্পর্কে মোটামুটি ভালো একটা আইডিয়া আছে, আর ব্লকচেন অ্যাপ ডেভেলপমেন্ট সম্পর্কেও কিছুটা আইডিয়া আছে আমার। কিন্তু ওই স্টার্টআপের জন্য আমি বেশিরভাগ সময় ব্লকচেন কোর ডেভেলপমেন্ট করেছি। সো আজকে আমরা শিখবো দুটো রোড ম্যাপ, কিভাবে করে আপনারাও এই ব্লকচেন কোর বা ব্লকচেন অ্যাপ ডেভেলপার হতে পারবেন। সো প্রথম আপনারা যদি খেয়াল করে দেখেন, নিচে আমি যেটা লিখেছি সেটা হচ্ছে ব্লকচেন বেসিক্স। ব্লকচেন বেসিক বলতে আমি যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে আপনারা এখানে শিখতে পারবেন যে ব্লকচেন কি জিনিস। তারপরে হচ্ছে ধরেন ব্লকচেনের মধ্যে আমরা প্রাইভেট পাবলিক কি ইউজ করি, প্রাইভেট পাবলিক কি, এই প্রাইভেট পাবলিক কি কাকে বলে। তারপরে একটা খুব ইম্পর্টেন্ট অ্যালগোরিদম আছে, সেটাকে কনসেনসাস অ্যালগোরিদম বলি। সো সেন্সেস অ্যালগোরিদম, সেই অ্যালগোরিদম সম্পর্কেও আপনারা কিন্তু জানতে পারবেন। সো এই যে এই জিনিসটা, সেই জিনিসটা হচ্ছে আপনাদের বেসিক। এই বেসিকটা যখন আপনাদের হয়ে যাবে, তখন আপনারা দুটো ভাগে আপনারা আগাতে পারবেন। আপনারা ইদার আপনার হচ্ছে কোর ডেভেলপমেন্টে গেলে লেফট সাইডের যে রোড ম্যাপটা সেটা দিয়ে আগাবেন, আর রাইট সাইডের দিয়ে আগাবেন যদি আপনার অ্যাপ ডেভেলপার হতে চান। এখন যদি আপনারা ধরেন এই বেসিক্সটা পড়ার জন্য রিসোর্সেস চান, তাহলে আপনারা কি ব্যবহার করবেন? কারণ আমি তো বললাম টপিকস কি কি আপনারা এই বেসিক্সে শিখবেন, কিন্তু রিসোর্সেস কি? রিসোর্সের জন্য আপনারা যদি বই পছন্দ করেন, তাহলে মাস্টারিং বিটকয়েন বলে একটা বই আছে। বইটা হচ্ছে আপনার অ্যান্ড্রেস নামে একটা মানুষ এই বইটা লিখেছে। ওই বইটা আপনি যদি গুগল করেন তাহলে পেয়ে যাবেন। ওই অ্যান্ড্রেসের যে বই লেখাটা মাস্টারিং বিটকয়েন, সেটা যদি আপনারা ভালো মতো পড়েন, আপনাদের বেসিক বিটকয়েন সম্পর্কে খুব ভালো আইডিয়া চলে আসবে। এছাড়াও আপনারা যদি মাস্টারিং বিটকয়েন বা বিটকয়েন বেসিক্স ইউটিউবে সার্চ করেন, তাহলে অনেক ভিডিও আপনারা পাবেন, কোর্সেরাতেও আপনারা পাবেন। সো এইগুলা যখন আপনাদের হয়ে যাবে, তখন আপনাদের কিন্তু বেসিকটা খুব ভালো মতো করে শেখা হয়ে যাচ্ছে। এখন আমি যেটা করব, প্রথমে আমি হচ্ছে ব্লকচেন, আমি হচ্ছে কোর ডেভেলপমেন্টের দিকে আগাবো, কোর ডেভেলপমেন্টের পাথটা বোঝার চেষ্টা করবো, তারপরে হচ্ছে ব্লকচেন অ্যাপ ডেভেলপমেন্টে যাব। সো ব্লকচেন আপনি যখন বেসিকটা শেখা হয়ে যাবে, তখন আপনি কিন্তু অ্যাডভান্স ক্রিপ্টোগ্রাফি শিখতে হবে, রাইট? সো অ্যাডভান্স ক্রিপ্টোগ্রাফি শিখতে হবে, কারণ ব্লকচেন হচ্ছে একটা কম্পিউটার সিকিউরিটি বা সাইবার সিকিউরিটির একটা ফিল্ড। সো কম্পিউটার সিকিউরিটি সম্পর্কে খুব ভালো একটা আইডিয়া আপনার থাকতে হবে। সো এইখানে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে ক্রিপ্টোগ্রাফি
আর হচ্ছে কম্পিউটার সিকিউরিটি, প্রোগ্রাম PHY, ক্রিপ্টোগ্রাফি অ্যান্ড কম্পিউটার সিকিউরিটি। সো এই যে এই বইটা আপনারা পড়তে পারেন, কম্পিউটার সিকিউরিটি, এই বইটা আপনারা পড়তে পারেন। এই বইটা সিকিউরিটি, সো এই বইটা আপনারা পড়তে পারেন। এই বইটা আপনারা যদি পড়েন, আপনাদের হচ্ছে অ্যাডভান্স যেই টপিকগুলো সেটা সম্পর্কে জানতে পারেন। অ্যাডভান্স টপিকের মধ্যে জিরো নলেজ ইনক্রিপশন, জিরো নলেজ প্রুফস আছে। সো জিরো নলেজ প্রুফস আপনার আছে অ্যাডভান্স টেকনিকের মধ্যে। তারপরে আছে হচ্ছে আপনার ইনক্রিপশন ডিক্রিপশন অ্যালগোরিদম। তারপরে হচ্ছে আপনার আছে হচ্ছে হ্যাশ ফাংশন আছে। তারপরে আপনার ডিজিটাল সিগনেচার আছে, ডিজিটাল সিগনেচার সম্পর্কে আপনারা জানতে পারবেন, ডিজিটাল সিগনেচার কি জিনিস আর ডিজিটাল সিগনেচার কিভাবে করে আপনাদেরকে ব্লকচেনে সাহায্য করবে। সো এরকম টাইপের যে কনসেপ্ট, অ্যাডভান্স কনসেপ্ট, যেমন KYC যেটাকে আমরা বলি, KYC কি জিনিস এই সম্পর্কে আপনারা জানতে পারবেন। সো এইগুলা হচ্ছে অ্যাডভান্স ক্রিপ্টোগ্রাফি টেকনিক্স বা ক্রিপ্টোগ্রাফি হচ্ছে কনসেপ্ট। সো এই কনসেপ্টগুলো আপনারা শিখতে পারবেন। আপনারা আবারও ইউটিউবের ভিডিও দেখতে পারেন, বা এছাড়া আপনি যদি বই পছন্দ করেন তাহলে হচ্ছে ক্রিপ্টোগ্রাফি অ্যান্ড কম্পিউটার সিকিউরিটির যে বইটা, সেই বইটা আপনারা কিন্তু পড়তে পারেন। সো আপনাদের যখন অ্যাডভান্স টেকনিকটা শেখা হয়ে যাবে, তখন আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আপনাদেরকে শিখতে হবে। সো ব্লকচেনের ক্ষেত্রে ইউজুয়ালি 3টা ল্যাঙ্গুয়েজ বেশি পপুলার, একটা হচ্ছে রাস্ট, একটা হচ্ছে গো, আর একটা হচ্ছে C++। আপনি যে কোনোটা একটা শিখতে পারেন। আমি পার্সোনালি C++ শিখেছিলাম, কারণ আমি C++ আগে থেকে পারতাম। সো আমি C++ দিয়ে আমি হচ্ছে ডেটা স্ট্রাকচারস এর অ্যালগোরিদম সলভ করেছি। সো ডেটা স্ট্রাকচার অ্যালগোরিদম নিয়ে আমি তেমন কিছু এই ভিডিওতে বলবো না। আপনি যদি চান, আমার আরও এক ভিডিও আছে, ওই ভিডিওগুলো আপনি দেখতে পারেন, আমার চ্যানেলের মধ্যে পাবেন। কোডিং শিবে বাংলাদেশের চ্যানেলে এই ভিডিওগুলো আপনি পাবেন ডেটা স্ট্রাকচার অ্যালগোরিদম রিলেটেড। সো আপনার যখন ডেটা স্ট্রাকচার অ্যালগোরিদম শেখা হয়ে যাবে, তখন আপনি যেটা করবেন, আপনার হচ্ছে ডিস্ট্রিবিউটেড সিস্টেম সম্পর্কে কিছু আইডিয়া নেবেন। সো ডিস্ট্রিবিউটেড সিস্টেমের মধ্যে মেন যে দুটো কনসেপ্ট আপনাকে জানতে হবে সেটা হচ্ছে কি, প্রথমটা হচ্ছে পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক। এই জিনিসটা আপনাকে জানতে হবে যে পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক কাকে বলে। পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক হচ্ছে ব্লকচেন এন্টায়ার সিস্টেমটা এভাবে করে ডিজাইন করা। সো পিয়ার টু পিয়ার নেটওয়ার্কটা আপনাকে ভালো করে বুঝতে হবে ডিস্ট্রিবিউটেড সিস্টেমসের মধ্যে। এছাড়া যেটা শিখতে হবে সেটা হচ্ছে কনসেনসাস, যেটা বললাম কনসেনসাস। সো কনসেনসাস অ্যালগোরিদম যেগুলা, বা কনসেনসাসের যে টেকনিকগুলা সেইগুলা বা ইনফ্রাস্ট্রাকচার, সেটা আপনাদেরকে ভালো মতো করে শিখতে হবে। সো ডিস্ট্রিবিউটেড সিস্টেম আপনারা যদি শিখেন তাহলে আপনারা অনেক ভালো আইডিয়া হয়ে যাবে এই সেক্টরে। সো ডিস্ট্রিবিউটেড সিস্টেমসের পরে আপনারা কি করবেন, ধরো আপনারা পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক কি বলে, পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক কি জিনিস, বা কনসেনসাস অ্যালগোরিদম সম্পর্কে খুব ভালো আইডিয়া হয়ে গেছে, যেটা হচ্ছে সব কটা বড় বড় আপনার যে ব্লকচেন টেকনোলজি আছে তার উপরে আর কি বেস করা। সো ধরেন আপনাদের ভালো আইডিয়া হয়ে গেছে, তখন আপনার লাস্ট স্টেপে যেটা করবেন সেটা হচ্ছে টেকনিক্যাল পেপারস পড়বেন। সো টেকনিক্যাল পেপারসের মধ্যে আমি যদি জাস্ট বিটকয়েনের কথা বলি, বিটকয়েনের মধ্যে আমরা হচ্ছে বিটকয়েন হোয়াইট পেপার বলি। সো বিটকয়েন হোয়াইট পেপার মানে হচ্ছে, বিটকয়েন হোয়াইট পেপারটা কে লিখেছে, সাতোশি নাকামোটো বলে একটা মানুষ আছে, সে এই বিটকয়েন হোয়াইট পেপারটা লিখেছে, যেখানে বিটকয়েন কিভাবে কাজ করে, বিটকয়েনের মধ্যে প্রুফ অফ কনসেপ্ট কি জিনিস, তারপরে হচ্ছে আপনার ট্রানজ্যাকশন কিভাবে কাজ করে, ব্লক কিভাবে কাজ করে, মাইনিং কি জিনিস, এই সব কিছু জিনিসপত্র খুব সুন্দর করে সে এখানে লিখেছে। সাতোশি নাকামোটো, এটা অ্যাকচুয়ালিতে কোনো মানুষ মানে রিয়েল নাম না, ওর রিয়েল আইডেন্টিটিটা আমরা এখন পর্যন্ত জানি না। সাতোশি নাকামোটোকে আমরা বলি হচ্ছে বিটকয়েনের ইনভেন্টর। সো আপনি যদি বিটকয়েন জানতে চান তাহলে আপনি বিটকয়েনের হোয়াইট পেপারটা পড়বেন। ইথেরিয়াম হচ্ছে সেকেন্ড, ইথেরিয়াম হচ্ছে আমাদের যদি ব্লকচেন টেকনোলজি কথা বলি, ইথেরিয়ামের যে টেকনোলজিটা সেটা হচ্ছে প্রুফ অফ কনসেপ্ট আমরা বলি। প্রুফ অফ কনসেপ্টের যেই সেটা হচ্ছে আপনার সেকেন্ড, যেটাকে মোস্ট পপুলার ব্লকচেন টেকনোলজি ধরা হয়। এটা যদি জানতে চান তাহলে আপনাকে ইয়েলো পেপারটা পড়তে হবে। সো ইয়েলো পেপারটা আপনি যদি পড়বেন তাহলে আপনার বিটকয়েন আর ইথেরিয়াম সম্পর্কে খুব ভালো আইডিয়া চলে আসবে। এছাড়া আপনি ধরেন পলিগন পড়তে পারেন। পলিগন এখন কখন পড়বেন, সো আমি যে কথাগুলো বললাম, এই যে ইথেরিয়াম এন্ড বিটকয়েন, সেটাকে আমরা লেয়ার 1 টেকনিক্স বলি বা লেয়ার 1 ব্লকচেন বলি। এখন এটাকে লেয়ার 1 কেন বলে সেটা যদি আপনি জানতে চান আমাকে জানাবেন, আমি আরেকটা ভিডিও বানাবো। আজকে এই ভিডিওতে তেমন কথা বলবো না, খালি একটা জিনিসই বলবো, এই বিটকয়েনের মধ্যে কিছু সমস্যা ছিল। সো বিটকয়েন হচ্ছে একটা লেয়ার 1 টেকনিক। সো বিটকয়েনের মধ্যে কিছু প্রবলেম ছিল, তো আমরা যেটা করেছি সেটা হচ্ছে প্রবলেমটা মিটিগেশন বা প্রবলেমটা কমানোর জন্য আমরা একটা লেয়ার 2 টেকনিক ইউজ করি বা লেয়ার 2 টেকনিক বানিয়েছি, যেটার নাম হচ্ছে লাইটনিং নেটওয়ার্ক। ঠিক
ঠিক আছে। সো এটার নাম হচ্ছে লাইটনিং নেটওয়ার্ক, সেটা হচ্ছে আপনার একটা লেয়ার 2 টেকনিক বা লেয়ার 2 একটা টেকনোলজি। সো বিটকয়েনের লেয়ার 1 অ্যান্ড লেয়ার 2 এই জিনিসগুলা যে আমরা যেটাকে বলি সেটা ব্রিজিং একটা টেকনোলজি ইউজ করে দুটার মধ্য দিয়ে আমরা হচ্ছে একটা থেকে আরেকটাতে কনভার্ট করতে পারি। সো এই যে জিনিসগুলা যেমন হচ্ছে লেয়ার 1 বিটকয়েন, তারপরে হচ্ছে লাইটনিং নেটওয়ার্ক, তারপরে হচ্ছে ব্রিজিং কি জিনিস, এইগুলো আপনাকে শিখতে হবে। আর আমি যদি সিমিলারলি ইথেরিয়ামের দিকে আসি, ইথেরিয়ামটাও হচ্ছে আপনার হচ্ছে লেয়ার 1 আপনার হচ্ছে ব্লকচেন বা লেয়ার 1 টেকনোলজি। সো ইথেরিয়ামটার লেয়ার 2 হচ্ছে আপনার পলিগন। পলিগন হচ্ছে আপনার ইথেরিয়ামের একটা লেয়ার 2 টেকনিক, যেটা হচ্ছে পলিগনের ইথেরিয়ামের যেই আমরা যে টেকনিকটা ইউজ করি সেটার কিছু প্রবলেম আছে। মেন প্রবলেমটা হচ্ছে গ্যাস ফিজ একটু বেশি। সো পলিগনের যেটা করে সেটা হচ্ছে এই প্রবলেমগুলোকে মিনিমাইজ করে দেয়। পলিগনও হচ্ছে আপনার একটা লেয়ার 2 টেকনিক। যেমন বিটকয়েনের লেয়ার 2 টেকনিকটা হচ্ছে লাইটনিং নেটওয়ার্ক, আর ইথেরিয়ামের ওয়ান অফ দ্য আপনার লেয়ার 2 টেকনিক হচ্ছে আপনার হচ্ছে পলিগন। সো আমরা কিছুটা কিন্তু বুঝে গেলাম। সো আপনাদেরকে এই যে জিনিসগুলো বললাম এই সবগুলো আপনাদের পড়তে হবে। এগুলা পড়ার জন্য রিসোর্সেস হচ্ছে সবই ইন্টারনেটে। আপনি যদি ইন্টারনেটে গিয়ে সার্চ করেন বিটকয়েন হোয়াইট পেপার, তারপরে ইথেরিয়াম ইয়েলো পেপার, তারপরে যদি সার্চ করেন যে পলিগন হোয়াইট পেপার, তারপরে সার্চ করেন লাইটনিং নেটওয়ার্ক হোয়াইট পেপার, তাহলে সবগুলার কনসেপ্টগুলো বলবে যে কিভাবে করে এগুলো বানাচ্ছে, কিভাবে করে এগুলো ইউজ করতেছে, কিভাবে করে এগুলো ব্যবহার হয়, সব কিছু আপনারা জানতে পারবেন। এছাড়াও যে আমি যেটাকে বললাম সেটা হচ্ছে ECR2 একটা অ্যালগোরিদম আছে, তারপরে আছে হচ্ছে ব্রিজিং টেকনোলজি যেটাকে আমরা বলি, সেটা হচ্ছে লেয়ার 1 থেকে লেয়ার 2 যান, সেটা সম্পর্কেও আপনারা খুব ভালো একটা কনসেপ্ট আপনাদের হয়ে যাবে। যখন এগুলা সব কিছু আপনারা জেনে যাবেন তখন আপনারা একটা ব্লকচেন কোর ডেভেলপার হয়ে যাবেন। আপনার কোর ডেভেলপার হওয়ার জন্য যত নলেজ লাগবে সব নলেজ আপনাদের কাছে চলে আসবে। তারপরে যেটা করবেন লাস্টে গিয়ে আপনারা হচ্ছে প্রজেক্টস বানাবেন ব্লকচেনের। নতুন ধরেন আপনারা কোনো ব্লকচেন টেকনোলজি ইনভেন্ট করতে পারেন, নতুন কয়েন বানাতে পারেন, মিন্ট করতে পারেন, NFT বানাতে পারেন, মানে আপনার যেটা ইচ্ছা আপনি সেটা করতে পারবেন। আপনার যখন এই কনসেপ্টগুলো জানা হয়ে যাবে তখন ব্লকচেন সম্পর্কে খুব ভালো একটা আইডিয়া আপনার চলে আসবে। তো আমরা এখন তো ব্লকচেন কোর ডেভেলপমেন্ট বুঝে গিয়েছি। সো আসেন আমরা দেখি ব্লকচেন অ্যাপ ডেভেলপার আপনি কিভাবে হতে পারবেন। ঠিক আছে। সো ব্লকচেন অ্যাপ ডেভেলপার যদি আপনি হতে চান, সিমিলারলি ব্লকচেন বেসিক থেকে আপনি শুরু করবেন। ঠিক আছে। ব্লকচেন বেসিক যখন আপনার পড়া হয়ে যাবে তখন আপনি যেটা করবেন তা আপনি স্মার্ট কন্ট্রাক্ট এই জিনিসটা শিখবেন। সো স্মার্ট কন্ট্রাক্ট মানে কি? সো ব্লকচেন বেসিক্যালি একটা কালেকশনের মধ্যে ডিফারেন্ট ব্লকস আছে। একটা ব্লকের যদি আমি কথা বলি, একটা ব্লকের মধ্যে দু টাইপের ইনফরমেশন স্টোর থাকে। একটা যেটা থাকে সেটা হচ্ছে একটা আপনার ধরেন যে কোনো যে ইনফরমেশনটা আপনারা রাখতে চাই ওই ইনফরমেশনটা ব্লকের মধ্যে আপনি স্টোর করবেন। অ্যান্ড সেকেন্ড যেটা করবেন সেটা হচ্ছে আপনি একটা ম্যাথ পাজল দিবেন, রাইট? সো ম্যাথ পাজল দিবেন। সো ম্যাথ পাজলটা এটা যেটা সলভ করবে সেটাকে হচ্ছে আমরা মাইনার বলি, যেটা নিয়ে আমরা আজকে কথা বলবো না। কিন্তু এই ব্লকের মধ্যে যখন আমরা কোনো কিছু আপনি অ্যাড করতে চাই ইনফরমেশন বা আপডেট করতে চাই কোনো কিছু, বা হচ্ছে ধরেন নতুন ইনফরমেশন পাস করতে চাই, আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা স্মার্ট কন্ট্রাক্টস লিখি। কারণ স্মার্ট কন্ট্রাক্টের মধ্যে আমরা হচ্ছে ইনস্ট্রাকশনগুলো লিখি, আর এই স্মার্ট কন্ট্রাক্টটার সাহায্যে হচ্ছে আমরা ব্লকচেনের মধ্যে ইনফরমেশন পাস করি। কারণ হচ্ছে ব্লকচেনে যে ইনফরমেশনটা আমরা পাস করি একবার সেটা কিন্তু পার্মানেন্টলি ব্লকে থাকে। সো পার্মানেন্টলি যদি ব্লকে থাকে তাহলে হচ্ছে ব্লকে আমরা যদি আপডেট করতে চাই তাহলে হচ্ছে আমাকে স্মার্ট কন্ট্রাক্ট ব্যবহার করতে হবে। সো আমি যে আজকে যে পার্টটা দেখাচ্ছি সেটা হচ্ছে আপনার ইথেরিয়ামের অ্যাপ ডেভেলপমেন্টের পার্ট। সো ইথেরিয়ামের অ্যাপ ডেভেলপমেন্টে আপনি হচ্ছে এই স্মার্ট কন্ট্রাক্ট জিনিসটা শিখতে হবে। সো স্মার্ট কন্ট্রাক্টের জন্য আপনাদের যে ল্যাঙ্গুয়েজটা শিখতে হবে সেটা হচ্ছে নাম হচ্ছে সলিডিটি বলে একটা ল্যাঙ্গুয়েজ আছে, যেটার সাহায্যে আমরা হচ্ছে স্মার্ট কন্ট্রাক্ট বানাই। সো এই স্মার্ট কন্ট্রাক্ট যে বানাই সলিডিটি ল্যাঙ্গুয়েজের সাহায্যে আপনাদেরকে এই সলিডিটি ল্যাঙ্গুয়েজের সাহায্যে স্মার্ট কন্ট্রাক্ট বানানো শিখতে হবে। এই স্মার্ট কন্ট্রাক্ট কিভাবে করে করতে হয় যখন আপনারা শিখে যাবেন, তারপর যেটা করবেন সেটা হচ্ছে ডিসেন্ট্রালাইজ অ্যাপ্লিকেশন বা IDE, এটা ব্যবহার করতে হবে। কারণ স্মার্ট কন্ট্রাক্টটা কোথায়ও না কোথায় তো একটা লিখতে হবে, রাইট? সো আমরা যদি এখন ওয়েব ডেভেলপমেন্টের কথায় চলে আসি, আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা ভিজুয়াল স্টুডিও বলে বা ভিজুয়াল স্টুডিও কোড বলে বা VS কোড শর্টকাটে VS কোড আইডিটা ব্যবহার করে জিনিসগুলো লিখি। তো স্মার্ট কন্ট্রাক্ট লেখার জন্য আপনি যেটা করবেন সেটা হচ্ছে হার্ড হ্যান্ড বলে একটা আইডিয়া আছে বা রিমিক্স বলে একটা আইডিয়া আছে, IDE আছে, ওই IDE সাহায্য করে ডিসেন্ট্রালাইজ অ্যাপ্লিকেশনগুলো আপনারা লিখতে পারবেন। এরপরে যেটা করবেন সেটা হচ্ছে আপনারা নর্মাল ওয়েব ডেভেলপমেন্ট যেটা আছে সেটা শিখবেন। ওয়েব ডেভেলপমেন্ট বলতে আমি মার্ন স্ট্যাক, তারপর হচ্ছে অ্যাঙ্গুলার, রিয়াক্ট, যেগুলো আছে সেগুলো আপনারা শিখবেন। সেটা হচ্ছে আপনার ফ্রন্ট এন্ড হচ্ছে, রাইট? আমরা যেটা শিখতেছি সেটা কিন্তু ব্লকচেনের যে অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট সেটা কিন্তু দুটো আছে, একটা হচ্ছে ফ্রন্ট এন্ড আর একটা হচ্ছে ব্লকচেন, রাইট? এটাকে আমরা ব্যাক এন্ড বলে থাকি। সো এখানে যেটা শিখতেছেন সেটা হচ্ছে আপনার এখন ফ্রন্ট এন্ড শিখতেছেন, আর এখানে যেটা শিখলেন স্মার্ট কন্ট্রাক্ট,
সেটা কিন্তু আপনার হচ্ছে ব্যাক এন্ড শিখতেছেন, রাইট? সো ব্যাক এন্ড শিখলেন। সো ব্যাক এন্ডের মধ্যে আপনি যদি চিন্তা করে দেখেন, আমরা যখন ওয়েব ডেভেলপমেন্ট করি আমরা কি করি, আমাদের একটা আপনার হচ্ছে থাকে, রাইট? সার্ভার থাকে। সো আমরা সার্ভারটাও একটু পরে দেখছি, বাট এইটুকু আপনারা বুঝে রাখেন, সেটা হচ্ছে একটা ফ্রন্ট এন্ড আর একটা ব্যাক এন্ড থাকে। আমরা ওয়েব ডেভেলপমেন্টটা হচ্ছে এই ফ্রন্ট এন্ডের জন্য শিখতেছি, আর এই আমি যদি ডিসেন্ট্রালাইজ স্মার্ট কন্ট্রাক্ট বলছি, সেটা হচ্ছে আপনার অ্যাকচুয়াল ব্লক চেন টেকনোলজির উপরে বানানো, সেটা অলমোস্ট ব্যাক এন্ডের মতো। এখন এই তারপর যেটা করবেন সেটা হচ্ছে লোকাল ডেভেলপমেন্ট। সো বেশ ধরেন আপনি যে এই জিনিসগুলো শিখলেন, শেখানোর পরে এটা তখন ব্লক চেনে ডেভেলপ করতে হবে, রাইট? কিন্তু ব্লক চেনে আপনি যখন কোনো কিছু ডেভেলপ করতে হয় তখন আপনাকে গ্যাস প্রাইস দিতে হয়। গ্যাস প্রাইস মানে হচ্ছে কি, যে ডিপ্লয়মেন্টের যে কস্টটা সেটা আপনাকে দিতে হয়, যে এই যে জিনিসটা আপনি ডিপ্লয় করতেছেন সেটার জন্য একটা কস্ট দিতে হয়। আপনি যদি বলেন যে আমার তো এখন লোকাল ডিপ্লয়মেন্টে অনেকবার আমি ডিপ্লয় করবো, অনেকবার ভাঙবো, অনেকবার হচ্ছে নষ্ট হবে জিনিসপত্র, সো আমি তো এত টাকা খরচ করতে চাই না। সো এটার জন্য আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে গার্নাচা বলে একটা আপনার প্ল্যাটফর্ম আছে, সেইটার সাহায্য করে আপনার লোকাল ব্লকচেন ডেভেলপমেন্ট করতে পারেন এই যে এই প্ল্যাটফর্মটা সাহায্যে। তো এটা যখন আপনার হয়ে যাবে, এটা আপনার অপশন। আপনি যদি বলেন যে না আমি এটা করবো না, তাহলে আপনাদের দরকার নেই, আপনাদের এটা করা দরকার নেই। বাট আপনার যদি চান তাহলে আপনার লোকাল ডেভেলপমেন্ট আপনি গার্নাচা বলে যে প্ল্যাটফর্মটা সেটা আপনার ব্যবহার করতে পারবেন। তারপরে যেটা করবেন সেটা হচ্ছে ব্রিজিং টেকনোলজি শিখবেন। তো ব্রিজিং টেকনোলজি কি জিনিস আমি তো একটু আগে বলেছিলাম, সেটা হচ্ছে আপনি যদি চিন্তা করেন, সেটা হচ্ছে একটা ফ্রন্ট এন্ড আছে, আরেকটা হচ্ছে ব্যাক এন্ড আছে, রাইট? সো এই ব্যাক এন্ড অ্যান্ড ফ্রন্ট এন্ডটাকে আমি এটাকে ব্যাক এন্ড লিখছি, ব্যাক লিখছি। সো এটা হচ্ছে ব্যাক এন্ড। সো ব্যাক এন্ড অ্যান্ড ফ্রন্ট এন্ডটাকে কোনো মতো তো কানেক্ট করতে হবে, রাইট? সো এই কানেক্টের জন্য আপনার কিছু ফ্রেমওয়ার্ক আছে, জাভাস্ক্রিপ্ট ফ্রেমওয়ার্ক। দুটো আমি আজকে কথা বলছি, সেটা হচ্ছে Web3.js, এটা একটা, আর একটা হচ্ছে Ether.js। এই দুটো আপনার জাভাস্ক্রিপ্ট ফ্রেমওয়ার্ক আছে, ওই ফ্রেমওয়ার্কগুলো আপনাকে শিখতে হবে। এই ফ্রেমওয়ার্কটা যখন আপনি শিখবেন তখন এই ফ্রন্ট এন্ড অ্যান্ড ব্যাক এন্ড কানেকশনটা আপনার হয়ে যাচ্ছে, কানেকশনটা আপনি শিখে পাচ্ছেন। এখন লাস্ট যেটা আপনাকে শিখতে হবে সেটা হচ্ছে ডিসেন্ট্রালাইজ স্টোরেজ। আপনি যখন ব্যাক এন্ড হয়ে যাবে, ব্যাক এন্ডে যে ইনফরমেশনগুলো বা আপনার যে ব্লক চেনে যে জিনিসপত্রগুলো রাখতেছেন, ট্রানজ্যাকশনগুলো, এটা তো কোনো জায়গায় করে স্টোর করতে হবে। আপনি যদি এখন একটা ওয়েবসাইটের কথা চিন্তা করেন, ওয়েবসাইটে আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা মঙ্গোডিবি, তারপরে হচ্ছে ডিবি, তারপরে ধরেন ফায়ারবেজ, যেটা হচ্ছে গুগলের ফায়ারবেজ, তারপরে হচ্ছে আপনার মাইসিকুয়েল, এরকম টাইপের ডেটাবেস ইউজ করি আমরা, সেটা হচ্ছে স্টোরেজের জন্য। এখন ব্লক চেনের ক্ষেত্রে তো আমরা এটা করতে পারবো না। সো ব্লক চেনের জন্য আমরা যেটা করবো সেটা আইপিএফএস বলে একটা প্ল্যাটফর্ম আছে, সেটা ব্যবহার করব। এছাড়া হচ্ছে ফাইল কয়েন বলে আরেকটা প্ল্যাটফর্ম আছে, ফাইল কয়েন। সেই দুটো প্ল্যাটফর্ম আমরা ব্যবহার করে ডিসেন্ট্রালাইজড স্টোরেজ আমরা আমাদের ক্ষেত্রে পেতে পারি, রাইট? সো এই যে হচ্ছে আমাদের ব্লক চেনের অ্যাপ ডেভেলপমেন্টের টোটাল রোড ম্যাপটা। আশা করি আপনারা খুব ভালো মতো একটা আইডিয়া হয়ে গেছে ব্লক চেন সম্পর্কে, ব্লক চেন কীভাবে করে আপনারা ডেভেলপমেন্ট করতে পারবেন, ব্লক চেনের দুটো ডেভেলপমেন্ট সাইট খুব ভালো মতো একটা আইডিয়া পেয়েছেন। আর ব্লক চেন যদি আপনারা হতে চান, খুব একটা ভালো স্টেপ বাই স্টেপ রোড ম্যাপও পেয়েছেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে হচ্ছে এই ভিডিওটা লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর আপনার ফ্রেন্ডদেরকে শেয়ার করবেন, তিনি ফ্রেন্ডরাও এরকম নলেজটা পেতে পারেন। কারণ বাংলাদেশে কিন্তু ব্লকচেন সম্পর্কে মানুষের আইডিয়াটা একটু কম, কারণ কনসেপ্টটা একটু কঠিন। সো আমি চেষ্টা করতেছি যে বাংলাদেশে আরও বেশি অ্যাওয়ারনেস তৈরি করার জন্য। সো আমাকে সাহায্য করবেন। নেক্সট ভিডিও দেখা হবে। আল্লাহ হাফেজ।